ছোটবেলার কত শত স্মৃতি আমাদের মনের মধ্যে লুকিয়ে আছে, তাই না? আর সেই দিনগুলোকে আমরা অনেক বেশি মিস করি। কত ভালো ছিল সেই দিনগুলো, কত ভোলা ভালা ছিলাম। মাথার মধ্যে শুধু একটা টেনশনই ছিল, খেলাধুলা, দুষ্টুমি, পড়াশোনা নাই, কোনো জীবনের টেনশন নাই। আর সেই রকম যদি একটা স্মৃতি হুট করে চোখের সামনে চলে আসে বা দেখতে পান, তাহলে কেমন লাগবে বলেন তো? আজকে আমার সাথে তেমনই একটা জিনিস হয়েছে। দেখেন, হুট করে আজকে দেখলাম আমাদের বাসার পাশে একটা দেশি বাদাম গাছ আর কাঠবাদাম আর একটা খেজুর গাছ, যেখানে খেজুর হয়ে আছে। যে এই খেজুরগুলো ছোটোবেলায় আমরা মানে টোকাতাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, 5টার দিকে উঠতাম, 4টার দিকে উঠতাম, উঠে সেই খেজুরগুলো টুকিয়ে নিয়ে আসতাম। আর সেই খেজুরগুলো পাকা পাকা খেজুরগুলো খেতাম। আর মাথার মধ্যে টেনশন থাকতো কখন যাব, সবার আগে গিয়ে খেজুরগুলো টোকাতে হবে, তাহলে অনেক বেশি টোকানো যাবে, সবার থেকে বেশি। আর সেই জিনিসটা দেখে আজকে হঠাৎ করে মনে হইলো যে এই এত সুন্দর একটা জিনিস আমাদের চোখের সামনে আছে, এই জিনিসটা দিয়ে তো সেই ছোটোবেলায় আবার ফিরে যেতে মন চাইলো। তাই আজকে আমরা হুট করেই সিদ্ধান্ত নিলাম এই খেজুরগুলো পেড়ে নিয়ে আসবো, তারপরে এগুলো পাকিয়ে তারপরে খাবো। এখন তো আর সেই সকাল পর্যন্ত ওয়েট করা যাবে না, সেই জন্য ভাবলাম এখনই পাকাবো। তো পাকানোর জন্য খেজুরগুলো গাছ থেকে পেড়ে নিয়ে চলে এসেছি। আর খেজুরগুলো একদম কেটে নিয়েছি সুন্দর করে, ছোট ছোট করে। আর নিচে কিন্তু একটা পাতা দিয়েছি, এই পাতাটা হচ্ছে কাপলা পাতা। আমাদের বরিশালের মানুষেরা এভাবে নিচে কাপলা পাতা দিয়ে, উপরে খেজুর দিয়ে, পানি দিয়ে, তার উপরে আবার এই কাপলা পাতাটা দিয়ে পাকায়, সারা রাত ভিজিয়ে রাখে, তারপর সকালে উঠে দেখি যে এটা পেকে যায়। তো আপনাদের অঞ্চলে কিভাবে এই খেজুরগুলো পাকান সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই খেজুর নিয়ে কত স্মৃতি আছে সেটাও একটু বলবেন প্লিজ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবার কাছে একটু ছড়িয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন। দেখেন আমাদের খেজুরগুলো কিন্তু পেকে গেছে। আমরা কিন্তু বেশিক্ষণ ওয়েট করি নাই, 3-4 ঘন্টা পরেই এই খেজুরগুলো মোটামুটি কিছু পাকছে। মানে এত বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল মনের মধ্যে যে খেজুরগুলো কখন খাবো। তো 3-4 ঘন্টা পর যে গরম পড়তেছিল, 3-4 ঘন্টা পর অনেকগুলো খেজুর পরে মানে পেকে গেছে। আর এই খেজুরগুলো থেকে যে সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, ভাই সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাইতেছিল। আর দেখেন কতগুলো খেজুর পেকে গেছে, এখন এগুলো বসে বসে খাবো। তো আপনারা এই খেজুরগুলো কে কে পছন্দ করেন? আমাদের দেশি খেজুর কিন্তু খেতে কিন্তু অনেক মজা, অনেক মিষ্টি। অনেক সময় আটিগুলো অনেক বড় বড় হয়, মাংস অনেক কম থাকে। এই খেজুরটা একটু আটি বড় ছিল, মাংস একটু কম ছিল, তারপরও বেশ ভালো লাগতেছিল। আর এই খেজুরগুলো খাওয়ার পরে আমরা কিন্তু আটিগুলো কখনোই ফেলে দিইনি। এখনকার বাচ্চারা তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, গেম খেলে, স্কুলে গেলে মোবাইল নিয়ে যায়। আর আমরা তো স্কুলে গেলে মোবাইল নিতে পারতাম না, তখন তো টিচার বকা দিত। এই আটিগুলো নিয়ে যেতাম, তারপরে এই আটিগুলো দিয়ে আমরা 4 গুটি খেলতাম। তো 16 পড়লে থাওয়াথাপি করতাম। ইস, সেই দিনগুলো কোথায় যে ভাই, অনেক অনেক মিস করি সেই দিনগুলো। আর তারপরে এরকম টোকাটুকি করে কে কত পায় সেইটা দেখতাম। তো আপনাদের কি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গিয়েছে? যদি মনে পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।